গুড মর্নিং। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আজকে সকালটা একদম কুয়াশা ভরা সকাল দিয়ে শুরু। আর গরম জল বানাচ্ছি একটু খাবো বলে, আর ওদের জন্য দুধ গরম করে ফেলেছি। তো এরা ব্রাশ করতে করতে এদের মধ্যে কিছু একটা আলোচনা চলছে, তো সেই ফাঁকে আমি মোটামুটিভাবে ভিডিও করে ফেলেছি। এটা কালকে রাত্রিবেলা ওরা দুজন মিলে পড়তে বসছিল, মানে এত পেন্সিল ছিলেছে। এই দেখো পেন্সিলের চোখলাগুলো কতগুলো। তবে মাহি অনেক ড্রয়িং করে বা, কিন্তু খুশু তো বিনা কারণেই পেন্সিল শ্যাপনার শিলতেই থাকে। আমরা মা ছেলে মেয়ে তিনজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই দিনটা ছিল কিন্তু 21শে ডিসেম্বর, একটা পুচকার বার্থডে ছিল। ওর 2 বছর কমপ্লিট হলো। এই যে পুচকাটা দেখতে পাচ্ছ, এরই বার্থডে। এবারে বলি এ কে হয় আমাদের। এ হয় আমার বরের একজন জুনিয়রের ছেলে। তো ওর বার্থডে ছিল আর আমরা গেছিলাম। তো যেহেতু মাইতি নেই, তো সেহেতু আমরা তিনজনেই গেছিলাম। আর এই যে এটা আমার বোন হয়, কিন্তু এদের বিয়ের ঘটক কিন্তু আমরাই ছিলাম। তো চিনি মা সকালবেলা একটা জায়গায় গেছিলাম, মানে আমার বরের বন্ধুর ছেলের জন্মদিন ছিল, তো ওখানে গেছিলাম। তো এখন আমার রান্না করতে যদিও না ইচ্ছে আছে, কিন্তু আমি রান্না করব। অনেক দিন থেকে মাসিমা আমাকে বলেছে যে আমার হাতের বিরিয়ানি খাবে। তো শুধুমাত্র চিকেন আছে, চাল আছে, চলো বানিয়ে। কিছু সময় অন্যের ইচ্ছেটাকে দাম দিলে সত্যি বলছি মানে মন থেকে খুব ভালো লাগে। রাত্রিবেলা আর কোনো ভিডিও করিনি, মানে খাওয়া দাওয়ার। তো এটা ছিল 22শে ডিসেম্বর। এটা কিন্তু খুব স্পেশাল একটা দিন। তো বাজারে গিয়েছিলাম, অনেকটা দেরি করে বাজার থেকে এসেছিলাম, মানে অনেক বাজারপত্র করে নিয়ে। আর এইটা খুশুর জন্য, এই যে বড় রিংটা দেখতে পাচ্ছ, ওই বড় রিংটাই খুশুর জন্য নিয়েছি। মানে খুশুর আজকে জন্মদিন। তো 22শে ডিসেম্বর ছিল ওর জন্মদিন। তো ওর জন্য এই যে ভাজাভুজি বানাচ্ছি, মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ। আমরা যেহেতু খাবোই না কিছু, তাই জন্য ওর জন্যই সব কিছু। আর এই যে ওকে সাজিয়ে গুছিয়ে আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো, মিনিমাম মনে হচ্ছিল 2টো 2:30টাই বেজে গেছিলো। অনেক দিন পরে আমি ভিডিওটা পোস্ট করছি, মানে এই যে ভয়েস দিতে হবে, এডিট করতে হবে, এইগুলো একটু সময় চলে যায় বাড়ির কাজ সব কিছু সামলে। তো তারপরে বিকেলবেলা আমি পায়েসটা বানিয়ে নিয়েছিলাম। বিকেল ছিল না, মানে রান্না তো এমনিতে অনেক দেরি করেই হয়েছিল। তো তারপরে রান্নার শেষে ওকে খেতে দেওয়ার পরেই কিন্তু আমি পায়েসটা বসিয়ে দিয়েছি। আর ছোট্ট করে ডেকোরেশন করেছি। জানো তো মাঝে মানে এই যে মাঝে এটা মিস্টেক মানে নেই, তো আমার ছেলে ওটাকে নিজের হাতে বানিয়ে দিয়েছে। আর এই যে একটা কেক নিয়ে এসেছি। এই বছর মাহির বার্থডেটাও মানে এমনি সিম্পলভাবেই করা হয়েছে, যেহেতু ওর এক্সাম ছিল। আর খুশুর বার্থডেটাও এই এমনিভাবেই হয়ে গেল। আর এই যে দুটো বাচ্চা ছোটো ছোটো আছে এখানে ভাড়ায় থাকে, তো ওদেরকেই ডেকেছিলাম, আর কাউকে ডাকা হয়নি, কারণ এত ঝামেলা আমি নিতে পারবো না। আর মাইতি থাকলে হয়তো অনেক বড় করেই করা হতো, কিন্তু যেহেতু মাইতি এবছর ছুটি পায়নি, তাই জন্য চলো সিম্পলভাবেই করা যাক। আর ছোটো বাচ্চাদেরকে নিয়েই তো জন্মদিনটা হয়, তাই না? আমার মেয়ের কিন্তু সব কিছুই পিঙ্ক, ওর ড্রেসও পিঙ্ক, ওর রুমের কালারটাও পিঙ্ক, আর ওর কেকের কালারটাও কিন্তু পিঙ্কই করা হয়েছে, মানে এটা কাস্টমাইজ করেই কেকটা আনা হয়েছে। আর ওর ক্যাপটাও কিন্তু পিঙ্ক কালার, মানে ওর সব কিছুই পিঙ্ক। তো তোমাদেরও কি মেয়ে আছে এরকম? কারো কারো মেয়ে আছে এরকম সব কিছুই পিঙ্ক। প্রথমে আমি ওকে পায়েসটা খাইয়ে দিলাম, তারপরে ওকে আমি আশীর্বাদ করে নিলাম। তারপরে এক এক করে সবাই মিলে মোটামুটি আশীর্বাদও করলো আর পায়েসটাও খাইয়ে দিল। আর ও কিন্তু ভাবছে শুধু যে কখন আমি ওই কেকটা কাটবো, মানে পিঙ্ক কালারের কেকের ভেতরে যে কী থাকে ওটাই ও দেখার পালা। তো ওর দাদাভাই কিন্তু ওকে একটা গিফট দিয়েছে, ওই গিফটটাও খোলার জন্য কিন্তু অনেকক্ষণ থেকে ট্রাই করছে, কিন্তু পারছে না। যতক্ষণ না কেকটা কাটিং হচ্ছে, সবাইকে কেকটা খাওয়াচ্ছি, তারপরে ওই গিফট মানে খোলার পালা। তো এবারে আসল কথায় আসি, যে তোমরা ভাবছো হয়তো আমার গলাটা কেন এমন, মাঝে মাঝে একটু খসখসে লাগে কেমন একটা। তো মানে ঠান্ডার সময় না, যেই বছর আমার মেয়েটা হয় সেই বছরেই একটা
কথা, সেই বছর আমার হঠাৎ করে প্রচুরভাবে গলাটা খারাপ হয়ে যায়। তো এবারে নর্মালি যেমন গলা খারাপ হলে সবাই আমরা কী করি, গার্গেলিং করি। তো আমিও সেরকমভাবে গার্গেলিং করেছিলাম। আর ওই সময় ক্যাম্পের ভেতরেই একটা অনুষ্ঠান হয়েছিল। এবারে যেমন মান্থলি একটা ওয়েলফেয়ার হয়, তো আমরাও ওই ওয়েলফেয়ারে আমি ওখানে গান করতাম। তো গার্গেলিং করার পরে হঠাৎ করে আরও বেশি করে গলাটার প্রবলেম চলে আসে। তো তখন ওখানে ডক্টর দেখাতে বললো যে, ডক্টর বলেছিল কিন্তু যে আমার গলাটা এইভাবেই থেকে যাবে, মানে আমি তখন কথাই বলতে পারতাম না, এমন একটা সিচুয়েশন হয়েছিল। তো ডক্টরের কথা শোনার পরে আমি কিন্তু ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম যে সত্যি সত্যি আমার গলাটা একদমই খারাপ হয়ে গেল। তো তারপরে কিন্তু আমি গ্রামে আসার পরে এখানেই হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে মোটামুটিভাবে ওষুধ খাওয়ার পরে গলা ঠিক আছে। মানে আগের মতো ভালো করে গান করতে পারি না, কিন্তু গান যে একদম গাইতে পারি না, মানে পারতাম না সেটাও নয়। তো এখন মোটামুটি অনেকটাই ভালো আছি। তো এই দেখো সবাই মিলে কেক কাটিংও করা হয়ে গেছে কথা বলতে বলতে, আর কেক খাওয়াও হয়ে গেছে। আর এটা কিন্তু তার পরের দিনকার ভিডিও, মানে আমার একটা বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, ওইখানে একটা নার্সারিতে গিয়েছিলাম ফুল গাছ লাগাবো বলে। তো চলো আজকের মতো টাটা, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাও, আর কমেন্ট করলে আমারও ভিডিও বানাতে